সেই জনতা আবার ফিরে আসবে, যেই জনতা এখন বিএনপিকে মুনাফিক বলছে। সেই জনতা কিন্তু সে অপেক্ষায় আছে যে আমার আজাদির রাষ্ট্র আমি 16 বছরে পেয়েছি, সেই রাষ্ট্র হাতছাড়া হবে, সেটা আমরা মেনে নেব। আমাদেরকে বাধ্য করবেন না আমাদের মুখ দিয়ে যেন জনগণকে আবার মাঠে নামাতে পারে। জনগণ যদি মাঠে নামে, জনগণ যদি জাগ্রত হয়, এমন জনবিস্ফোরণ ঘটবে যে জনবিস্ফোরণে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যারা কথা বলেন সে সকল লোকেরা যে জায়গা থেকে এসেছে সেই জায়গায় কিন্তু তাদেরকে ফিরে যেতে হবে। কিন্তু জনগণের যাওয়ার কোনো জায়গা নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশের বাইরে কোনো আমার ঠিকানা নাই। সুতরাং বাংলাদেশের জনগণ সেই নেত্রীকে, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ধারণ করে, সেই বিএনপিকে ধারণ করে। কিন্তু নতুন যে নব্য বিএনপি হচ্ছে, যেই বিএনপি বলছে যে সংবিধানে যে গণভোট নাই, সেই গণভোটের কোনো ভিত্তি নাই, যেই বিএনপির সংসদ সদস্যরা বলছে যে গণভোটের কোনো আইনি ভিত্তি নাই এবং অধ্যাদেশেই তারা সংসদে উঠাচ্ছেন না, সেই বিএনপিকে জনগণ কোনোভাবেই জনগণের প্রতিনিধি মনে করে না। সেই জায়গা থেকে স্পষ্ট বলছি, যদি তারা এই ধরনের সিদ্ধান্তকে সরে না আসে, তাহলে বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে নিয়ে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমরা কঠোর আন্দোলনের দিকে যাব এবং আপনি মনে করবেন না যে বিরোধী দল এবং আপনাদের যেই জোট দল তারা যদি আমাদেরকে থামাতে চায় তাহলে থামাতে পারবে, এটা ভুল। জুলাইয়ে জামাত যখন সমর্থন দেয় নাই, বিএনপি যখন সমর্থন দেন নাই, ফখরুল যখন বললেন যে আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না, তখনও কিন্তু লক্ষ লক্ষ জনতা মাঠে ছিল। সুতরাং সেই জনতা আবার ফিরে আসবে, যেই জনতা এখন বিএনপিকে মুনাফিক বলছে। সেই জনতা কিন্তু সে অপেক্ষায় আছে যে আমার আজাদির রাষ্ট্র আমি 16 বছরে পেয়েছি, সেই রাষ্ট্র হাতছাড়া হবে, সেটা আমরা মেনে নেব। সুতরাং অনুরোধ থাকবে, দয়া করে জুলাই সংবিধান সংস্কার পরিষদের যে শপথ সেটা আপনারা নেবেন এবং অধ্যাদেশ বাতিল করে এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার ব্যাপারে যে গড়িমসি করছেন, হঠকারিতা করছেন, তা করবেন না। মনে রাখতে হবে, জনগণের দেশ, আমার বাপের দেশ না, আপনার বাপের দেশ না, বিএনপির দেশ না। জনগণ যেটা চাইবে এই রাষ্ট্রে সেটাই হবে।